ओम श्री चिन्मय सद्गुरवे আজকে আমরা মূল রামচরিত মানসের যে মূল ঘটনা তার মধ্যে ঢুকবো। এতদিন আমাদের যেন ভূমিকা পর্ব চলছিল। আজ বড় পবিত্র দিন, শ্রাবণ মাসের শেষ সোমবার, আর সেখানে শিব পার্বতীর উপাখ্যান আছে। বড় ভাগ্যবান আমরা, আজকের দিনে আমরা এই রকম একটা ঘটনার কোনোটাই ঠিক নেই। দেখুন কতদিন ক্লাস হয়ে গেছে, বোধহয় 40-41টা ক্লাস হয়ে গেছে, কি করেই বা জানবো যে এই দিনে এইটা। बालकांड दोहा 43। मति अनुहारी सबरी गुना गण गनि मन अनहवाई सुमिरि भवानी शंकर ही कह कवि कथा सुहाई अवर रघुपति पद पंकरुह धरि पाई प्रसाद कहूँ जुगल मुनिवर्ज कर मिलन सुभग संवाद भरद्वाज मुनि बसहि प्रयागा तिन्हि राम पद अति अनुरागा तापस समदम दया निधाना परमार्थ पथ परम सुजाना। क्या अद्भुत शब्द। माघ मकर गत रवि जब होई तीर्थपति ही आव सब कोई देव दनुज किन्नर नर श्रेणी सादर मज्जहि सकल त्रिवेणी उजहि माधव पद जल जाता परसी अखय वटु हर सही गाता भरद्वाज आश्रम अति पावन परम रम्य मुनि वर मन भावन तहा होई मुनि ऋषय समाजा जाहि जे मज्जन तीर्थ राजा मज्जहि प्रात समेत उछा कहि परस्पर हरि गुण गाहा। আমরা রামচরিত মানস নদীর কথা বলছিলাম গত দুটো ক্লাস ধরে। যে যে মন নিয়ে, যে মনের যে অবস্থা নিয়ে এই নদীতে অবগাহন করে, নিজের মনকে সে সেই রূপেই বিধৌত করে, ধুয়ে ফেলে। হর পার্বতীকে স্মরণ করে এমন পবিত্র দিনে আমাদের রামচরিত মানসের এই মূল পুণ্য গাথা আমরা শুরু করছি। শ্রী রঘুনাথের শ্রীপাদ পদ্ম অন্তরে প্রতিষ্ঠিত রেখে এবং তার অনুমতি নিয়ে দুজন শ্রেষ্ঠ মুনির মিলনের অনুপম সুন্দর ঘটনা
এখন আমরা সংকীর্তন করব। ইলাহাবাদের কাছে প্রয়াগ, এখন যার নাম প্রয়াগরাজ। তো সেই প্রয়াগী জায়গাটার নাম প্রয়াগরাজ। সেখানে ত্রিবেণী সঙ্গম। বেণী মানে মেয়েরা যে চুলে বেনুনি করে, ত্রিবেণী। সেই ত্রিবেণী সঙ্গমে মুনিপ্রবর মুনিরাজ ভরদ্বাজের আশ্রম, ভরদ্বাজ মুনির আশ্রম সেই ত্রিবেণী সঙ্গমে। এবং মুনিবর তিনি কি করেন না, সর্বদা তিনি শ্রীরামচন্দ্রের পাদপদ্মে পরম অনুরাগ সম্পন্ন। তিনি তপস্বী, তিনি যোগী। তার কারণ যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। তিনি যোগী, যার চিত্তবৃত্তি নিরোধ হয়েছে। চিত্তবৃত্তি অর্থাৎ মনের দোলাচল, মনের নাচন কোদন যার বন্ধ হয়েছে। নিগৃহী চিত্ত, সমস্ত ইন্দ্রিয় যার বশে। আমরা তো স্বাধীনতা দিবস পালন করি, এটা একটা দৈহিক, বাহ্যিক, শারীরিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। কিন্তু এটাই কি সব স্বাধীনতা? বেদে তো এইসব পরাধীনতার কথাই নেই। সত্যি সত্যি এই সমস্ত পরাধীনতার কথা বেদে নেই। বেদে তো সেই সমস্ত পরাধীনতার কথা আছে যা প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষ ভোগ করছে। সেই জেল খাটার যন্ত্রণা, নিরন্তর অত্যাচার সহ্য করছি। কে অত্যাচার করছে? নিজেদের ইন্দ্রিয়, নিজেদের মন, নিজেদের বাসনা, নিজেদের কামনা, নিজেদের তৈরি করা সংসার। সেই সংসারের ফলস্বরূপ দুঃখ, 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 দুঃখ। ভগবান বুদ্ধ বললেন দুঃখম দুঃখম সর্বম দুঃখম। এই জগৎ সংসার যদি সংসার রূপে দেখি, তা দুঃখ ছাড়া আর কিছু নয়। যদি জগতের অবস্থান থেকে দেখি, যদি সংসার থেকে দেখি, যদি সংসারী হয়ে দেখি, সংসার দুঃখের সমুদ্র। আর যদি ভগবানের হাতটি ধরে দেখি, তাহলে এটাই ভগবানের সংসার। আমাদের সেই স্বাধীনতার কথা মনে রাখতে হবে। হ্যাঁ, তার জন্য দৈহিক স্বাধীনতা অনেক বেশি হেল্প করে। তাই জন্যই বোধহয় আজকে আমরা 16ই আগস্ট এই মানসিক মুক্তি, বৌদ্ধিক মুক্তি, সাংসারিক মুক্তি এর আলোচনা করছি। তার কারণ সামাজিক মুক্তির দিন গতকাল আমরা পেরিয়ে এসেছি। এই মানসিক দাসত্বই তো আসল দাসত্ব। যে নিজের মনের থেকে মুক্ত হয়েছে, মুক্তি পেয়েছে, তার কাছে ফিজিক্যাল দৈহিক পরাধীনতা কোনো পরাধীনতাই নয়। উদাহরণ, কারেন্ট উদাহরণ থেকে বলি, যে কোনো রাজনৈতিক কারণেই হোক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাক, অনেক বছর আগেকার কথা, প্রায় বছর 30 আগেকার কথা, যখন এমার্জেন্সি পিরিয়ড হয়,
সেই সময় ঋষিকেশের কিছু সাধু সঙ্গে আমার 2016-17 পরিচয় হয়েছিল, তাদের মুখেই গল্প শুনছি। তৎকালীন প্রধানমন্ত্রী যে কোনো কারণের জন্যই হোক সমস্ত সাধুকে জেলে পুরে দিয়েছিলেন ওখানে। তারপরে যাই হোক, ইমার্জেন্সি পিরিয়ড কেটে যাওয়ার জন্যই হোক বা প্রধানমন্ত্রী নিজের ভুল বুঝতে পারার জন্যই হোক, সাধুদের তো মুক্তি দিয়েছেন। এদিকে সাধুরা জেল থেকে বেরোতে চায় না, বলে আমরা এখানেই ভালো আছি, অন্তত সময় খাওয়াটা তো পাওয়া যাচ্ছে, ভিক্ষে করতে যেতে হচ্ছে না। অর্থাৎ যে মুক্ত হয়ে গেছে তার কাছে জেলখানাও যা, স্বর্গও তাই, হাওড়াও তাই, কলকাতাও তাই, ভারতবর্ষও তাই, আমেরিকাও তাই। তার কাছে ভূলোকও যা, দুলোকও তাই। সে তো মুক্ত, দুঃখ তো মনে, সে নিজের মনকে জয় করেছে, সে নিজেকে জয় করেছে। মুক্তির আনন্দে এমন আত্মহারা, তার কাছে কোনো কিছু গায়েই লাগে না। তার জ্বর হতে পারে, করোনা হতে পারে, ক্যান্সার হতে পারে, আরো অন্যান্য অনেক রোগ হতে পারে, তার কিচ্ছু যায় আসে না। সে জানে শরীরের রোগ আর আমি শরীর নয়। তার জীবনে অনেক ঝড়ঝাপটা আসতে পারে, নিকট আত্মীয় আসা যাওয়া করতে পারে, গমনাগমনী সংসারের লক্ষ্য। সে সবার সঙ্গে বসে কাঁদে, কিন্তু মনে মনে জানে আমি মুক্ত। এদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, অথবা সবার সঙ্গে আমি সম্বন্ধ যুক্ত। এই দুটোই রাস্তা। হয় কারোর সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই, না আছে আমার মা, না আছে আমার বাবা, না আছে আমার ভাই, না আছে আমার আত্মীয় স্বজন, আমি মুক্ত, আমি ব্রহ্ম, আমি চিদানন্দ রূপ শিব। অথবা এই জগতের প্রত্যেকটা মানুষ আমার আত্মীয়, প্রত্যেক মহিলা আমার মা, প্রত্যেক পুরুষ আমার পিতৃ সদৃশ, সকলে আমার ভাই, আমার আপন। তার কারণ আমরা একই ভগবানের সন্তান। মায়ের পেটের ভাই কি হিংসা করে? তাহলে তারা ভাই নয়। মতভেদ হতে পারে, মতদ্বন্দ্ব হতে পারে, হিংসা হতে পারে, তিনি তপস্বী। কার কথা বলছি? ভরদ্বাজ মুনির কথা। তিনি নিগৃহ চিত্ত, তিনি ইন্দ্রিয়কে জয় করেছেন এবং যে সকলকে আপন করে নিতে শিখেছে। এক তো হয় সেই নজরুলের গান আছে, জানেন তো সবাই, আমার আপনার ছে আপন যে খুঁজে আমি তারে আপনা, আমি শুনি যেন তার চরণে ধ্বনি, আমার বিরহ বাসনা। হয়তো শেষের লাইনগুলো একটু ভুল হতে পারে। আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি ফিরে আমি আপনা, খুঁজি তারে। কত বলবো এই অবস্থার কথা। আরেকটা গান মনে পড়ে গেল, খড়ের প্রতিমা পুজিস রে তোরা,
মাকে তো তোরা বুঝিস নে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ খুঁজিস নে, মাকে তো তোরা বুঝিস নে। বছর বছর মাতৃ পূজার করে যাস আবাহ, যাকে গানে ঢুকে গেলে হবে না। তো কথা হচ্ছে যে এই আত্মীয়তা বোধ থেকে কি আসে? দয়া, ক্ষমা, প্রেম। তবেই তো সে সাধক, যার সবার জন্য দয়া। আত্মীয় বলে দয়া নয়, জগতে সবাই তার আত্মীয়, সবার জন্য প্রেম, সবার জন্য দয়া। সেই তো আসল জ্ঞানী, যার জ্ঞান হয়েছে আমি ব্রহ্ম নয়, পুরো জগৎটাই ব্রহ্মময়। সেটাই আসল জ্ঞান, বাকি সব অজ্ঞান। এখন মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে যাত্রা করে, তখন কি হয় না, দলে দলে ভক্তগণ তীর্থরাজ প্রয়াগে আসে। সেই পুণ্য লগ্নে দেবতা, দানব, কিন্নর কিন্নরী, মানব সবাই পরম শ্রদ্ধাযুক্ত হয়ে ত্রিবেণী সঙ্গমে ডুবে স্নান করে, অবগাহন করে। স্নানান্তে ভক্তগণ শ্রী বেণী মাধবের পায়ে, বেণী মাধব শিল নয়, বাঙালিরা বুঝতে পারবেন, একটা পাঁজি পাওয়া যায়, বেণী মাধব শিলের ফুল পঞ্জিকা, এসে নয়, বেণী মাধব ভগবান শ্রীকৃষ্ণ। বেণী মাধবের পায়ে ফুল দিয়ে অর্চনা করেন এবং অক্ষয় বটের স্পর্শ লাভ করে। অঙ্গে তখন তাদের পুলক, আনন্দের শিহরণ। সুরম্য পরম পবিত্র এই ভরদ্বাজ মুনির আশ্রম, তা শ্রেষ্ঠ মুনিদেরও মন হরণ করে, এত সুন্দর। তীর্থরাজ প্রয়াগে সমবেত মুনি ঋষি মন্ডলী, সেইখানে ভরদ্বাজ মুনির আশ্রমে সবাই গমন যাবেই। সেখানে নিত্য প্রাতঃকালে তারা ত্রিবেণী সঙ্গমে স্নান আদি সেরে আশ্রমে ফিরে এসে শ্রীহরির নাম গানে যুক্ত। ব্রহ্ম নিরূপণ ধর্ম বিধি वरनहि तत्व विभाग, कहि भगति भगवंत कई संजुत ज्ञान विराग। एहि प्रकार भरी माघ नहाहि, पुनि सब निज निज आश्रम जाहि। प्रति संबत अति होई आनंदा, मकर मज्जि गवन ही मुनि वृंदा। एक बार भरी मकर नहाए, सब मुनीस आश्रम नह सिधाए। जागवलिक मुनि परम विवेकी, भरद्वाज रखे पद टेकी। सादर चरण सरोज पखारे, अति पुनीत आसन वैठारे। करि पूजा मुनि सुज सुबखानी, बोले अति
पुनीत मृदुबानी नाथ एक संवर मोरे करगत वेद तत्व सब तोरे कहत सो मोही लागत भय लाजा जो न कहूं बड़ होइया काजा। কি মুনি ঋষিরা কি করেন না, তারা ব্রহ্ম জিজ্ঞাসায় রত হন, ধর্মের বিধান তত্ত্ব এইসব আলোচনা। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হয়ে গেল। অথবা উষাম্মা কি হবে তাহলে? ঈশাवास्यमिदगं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तेन भुञ्जीथा मा गृधः कस्य सिद्धनम। এই শুরু হয়ে যাবে। সকালবেলা আর কাজ কি? ভগবানের নাম ছাড়া যে কোনো কাজ অকাজ। স্নান করে শুরু হয়ে গেল জ্ঞান বৈরাগ্য যুক্ত ভগবত ভক্তির আলোচনায়। আশ্রম তখন মুখর হয়ে উঠেছে। এই মাঘ মাস ধরে ত্রিবেণী সঙ্গমে রোজ স্নান করে, ডুবে স্নান অবগাহন করে, সবার শেষে সংক্রান্তিতে মকর স্নান করে, মকর সংক্রান্তি, তারা প্রত্যেক সাধুরা নিজে নিজে আশ্রমে প্রত্যাগমন করে। এই যেমন এখন এই শ্রাবণ মাস থেকে চালু হয়েছে, কোন কোন সম্প্রদায় শুধু শ্রাবণ আর ভাদ্র মাস করে, কোন সম্প্রদায় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক। সাধুরা এখন কোথাও যাবে না। তাহলে কিভাবে হবে না? ভক্তদের ভিক্ষা দেওয়ার উপযুক্ত সময় এই সময়। তার কারণ সাধুরা এই সময় অজগর বৃত্তি পালন করে, আর ভক্তরা তাদেরকে তাদের ভিক্ষা দিয়ে আসে এবং অশেষ পুণ্য লাভ করে, অক্ষয় পুণ্য লাভ করে। ঠিক তেমনি কেউ যদি কোনো পরিক্রমায় থাকে, কেউ নর্মদা পরিক্রমা করছে, এই ঠিক চাতুর্মাস্য শুরু হলো, বিভিন্ন আশ্রম থেকে সাধুরাই ডাকে আমাদের আশ্রমে চাতুর্মাস্য করুন। আমাদের মানে কোন আশ্রমের সাধু চাতুর্মাস্য ব্রত করবে, এর থেকে বড় পবিত্র আর কিছু হতে পারে? ভক্তরা এসে দলে দলে ভিক্ষা দেয়। ঠিক তেমনি এখানেও এই প্রয়াগে সেখানেও এই পুরো মাঘ মাস ব্যাপী সাধুরা বিভিন্ন আশ্রমে থাকে, বিশেষ করে ভরদ্বাজ মুনির আশ্রম। পূর্ণ মাসব্যাপী আনন্দ অনুষ্ঠান হয়। সেইবারটা কোনবার জানা নেই, তার কারণ সেই ইংরেজি শুরু হয় না, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং। তো তুলসীদাসজিও লিখছেন সেইবার পূর্ণ মাঘ মাস ভরদ্বাজ মুনির আশ্রমে নিবাস করেছেন, থেকেছেন, রাত্রিবাস করেছেন। মাস শেষে মকর স্নান শেষ করে মুনি শ্রেষ্ঠগণ সব নিজ নিজ আশ্রমে ফিরে গেল। পরম জ্ঞানী মহামুনি যাজ্ঞবল্ক্য তিনিও যেতে চাইছেন। যাজ্ঞবল্ক্য ঋষি মানে সেই যাজ্ঞবল্ক্য ঋষি যিনি বৃহদারণ্যক উপনিষদে যার কথা পাওয়া যায়, যিনি মৈত্রেয়ীকে বলছেন নবারে আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ম। সেই যাজ্ঞবল্ক্য তিনিও যেতে চাইলেন। ভরদ্বাজ মুনি তার চরণ ধরে তাকে যেতে বারণ করলেন। প্রিয় লোক এলে আমরা বলি না আরেকটু থেকে যা, আরেকটু, এখন যেতে হবে, আরেকটু আরেকটু, আর 5 মিনিট, আর 10 মিনিট, আমরা বলি তো, যদি তাকে প্রিয় মনে করি। কেউ কেউ আবার বলেও না, সেটা বলে আমার এক্সপ্রেশন হয় না। এরকমও লোক আছে। আমার ঠিক এক্সপ্রেশনটা আসে, মনে মনে ভাবি কিন্তু বলতে পারি। যাই হোক, কিন্তু এখানে ভরদ্বাজ মুনি বলেই ফেলেছেন আর কি,
যে কি যাওয়া দরকার, আরেকটু থেকে যাও। শেষে মুনিও বললেন যে ঠিক আছে আমি যাব না। ভরদ্বাজ মুনি মহামুনির শ্রীপাদ পদ্ম ধুয়ে দিয়ে তাকে পরম পবিত্র আসন দাঁড় করল। তারপর মহামুনি যাজ্ঞবল্কের পুজো অর্চনা করে, তার কারণ এটাই রীতি, সাধু সন্ন্যাসী আশ্রমে এলে, বাড়িতে এলে তাদের পা ধুয়ে দিতে হয়, তাদের কাপড় দিতে হয়, তাদের পূজা অর্চনা করতে হয়। তার কারণ সাধু ব্রহ্মচারীরা চলমান ঈশ্বর বলে শাস্ত্রে উল্লেখ আছে। সেটা শুধু গৃহস্থদের জন্য নয়, সাধুরাও সাধুদের করে। আমি বহু আশ্রমে গেছি, এমনকি যখন ভান্ডারা হয়, সাধু ভান্ডারা, আপনি জানি না আপনারা কেউ দেখেছেন, আশ্রমের মহন্ত মহারাজ সাধু ভান্ডারায় প্রত্যেক সাধুর গলায় যেরকম মালা পরানো হয়, তো মহন্ত মহারাজরা তো খুব বয়স্ক হন, তারা সেটা পারে না, অন্যান্য সাধুরা পরিয়ে দেয়। সমস্ত সাধু ব্রহ্মচারী সেদিন যারা উপস্থিত, মঠাধ্যক্ষ বৃদ্ধ সাধু সন্ন্যাসী, তিনি সকলকে আরতি করেন, সমষ্টি আরতি করে সাষ্টাঙ্গে প্রণাম করেন। সেই বৃদ্ধ সাধু, এমনকি নবাগত ব্রহ্মচারী যাকে সেই ভান্ডারায় ডাকা হয়েছে, তারও চরণ স্পর্শ করে প্রণাম করে। এটাই আমাদের ভারতীয় সংস্কৃতি, অতিথি দেব ভব। এখানেও ভরদ্বাজ মুনি যাজ্ঞবল্ক মুনিকে প্রথমে আসন দিলেন, পা ধুয়ে দিলেন, দিয়ে পূজা করলেন, পূজা অর্চনা স্তুতি করলেন। স্তুতি একটা খুব বড় কথা। আমরা প্রশংসা করতে জানি না, ঠিক কথা কিনা বলি? আমরা সারা দিন একে অপরের নিন্দা করি, লিটারালি নেবেন না। জগতের কি অবস্থা দেখ, এই যে আমরা যারা খুব টিভি সিরিয়ালে আসক্ত, আমি জানি না এখানে কেউ আছে, সিরিয়ালের বিষয়বস্তুটাই নিন্দা, লোকের খারাপ চরিত্রগুলোকে, ভালো চরিত্র এইটুকু, পুরো সিরিয়ালটা জুড়ে শুধু খারাপ, এর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে, ওর পিছনে লাগছে। আমার আধ্যাত্মিক পথের লক্ষণ হলো আমি অন্যের প্রশংসা করতে শিখেছি কিনা। কেউ এইটুকু কিছু করলে তাকে আমি কি অ্যাপ্রিসিয়েট করতে পারছি, বাহ কি সুন্দর হয়েছে, দারুণ দারুণ। যারা সত্যি সত্যি আধ্যাত্মিক তারা কমপ্লেন করে না, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, এটা করেন। সত্যি সত্যি যারা সজ্জন ব্যক্তি, তারা দোষগুলোকে দেখেই না। তারা কি করে, তারা অন্যের মধ্যে যদি এতটুকু গুণ দেখে, সেই গুণের প্রশংসা করতে থাকে। সত্যি সত্যি আমি সেই সব মানুষ দেখেছি, শুধু শাস্ত্রের কথা না, বিশ্বাস করে এরকম মানুষও হয়। আসলে এখন এমন একটা সময়, ফোন করলেই কে কি করেছে এই তুমি জানো, ব্যাস এইটুকু শব্দই যথেষ্ট। কি 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 শুরু হয়ে গেল, শুধু নিন্দা, শুধু নিন্দা, শুধু নিন্দা। আমাদের যেন গায়ে ফোস্কা পড়ে যায় একজনের প্রশংসা করতে। কিন্তু আমাদের পরিচয়, আমাদের ব্যবহারে, আমাদের আচরণে মানুষ কিন্তু দেখছে, ভগবান দেখছে। আমরা কি শিখেছি অন্যের প্রশংসা করতে? তার দোষগুলো ঢেকে দিয়ে দোষের বিচার করার দায়ী আমি নয়। হ্যাঁ, একজন শিক্ষক সে সর্বদা তার ছাত্রছাত্রীর দোষ দেখবে। পঞ্চদশীর প্রণাম মন্ত্রই তাই, আপনারা যদি কেউ পঞ্চদশী পড়ে থাকেন, একজন গুরুর ওইটি কাজ। কিন্তু সাধারণ মানুষ, সেই গুরু যখন সাধারণ মানুষ, তার ছাত্র ছাড়া বাকিদের দোষগুলো সে দেখতে পায়। তার শিষ্যের কেন দোষ দেখে? তার স্বভাব নয়, তার কাছে তার শিষ্যরা বড় আপন, বড় আপন।
যদি কেউ শিক্ষক থেকে থাকে সে জানবে যে ছাত্রছাত্রী কোথায় থাকে একজন শিক্ষক। তাই সে চায় যে আমার ছাত্রছাত্রী যেন জগতের কাছে শ্রেষ্ঠ আসন অধিকার করে। তাই তিনি যে দোষগুলো দেখতে পান নিজে হাতে সেগুলোকে ছাড়িয়ে দেন। যাজ্ঞবল্ক্য তাই করলেন। আর দেখুন দুটো মানুষ, মহৎ মানুষ কিরকম ভাবে নিজেদের কে সৎসঙ্গ করে। ভরদ্বাজ মুনি মহাপণ্ডিত, এদিকে যাজ্ঞবল্ক্য মহাপণ্ডিত, কিন্তু ডেকেছেন যে সৎসঙ্গ করতে হবে। তো দুজন সাধু, দুজন সজ্জন, দুজন আধ্যাত্মিক মানুষ একে অপরের সঙ্গে মিললে সৎসঙ্গ করে, তারা ছুতো খোঁজে। তো তিনি খুব সবিনয়ে স্তুতি করে বললেন যে হে নাথ, ভরদ্বাজ মুনি যাজ্ঞবল্ক্য মুনিকে বলছেন, আমার মনে একটা খুব সংশয় আছে। আপনি আমার সামনে বেদ তত্ত্বজ্ঞ রূপে বর্তমান, আপনি আমার বেদ, আপনি আমার সংশয় হরণ করতে সমর্থ। কিন্তু সেই সংশয় বৃত্তান্ত প্রকাশ করতে আমার খুব লজ্জা হচ্ছে, ভয় হচ্ছে। কারণ আপনি ভাববেন যে আমি তো সব জানি, তারপরেও কেন জিজ্ঞেস করছি? গুরুকে কি পরীক্ষা করছি? এই ভাবও তো মনে আসতে পারে। তাই আমার বড় সংকোচ হচ্ছে, আমার বড় ভয় হচ্ছে। আমার জিজ্ঞাসা না করলে আমারই ক্ষতি, তার কারণ তা আমি আর জানতে পারবো না। এর পরের দোহাটা একটুখানি আমরা জাস্ট ভগবান শিবের নাম আছে সেই দোহা 45-এ, সেটা শুধু পাঠ করবো। হ্যাঁ, संत कहसी असी नीति प्रभु, श्रुति पुराण मुनि गाव, होई न विमल विवय कौर, गुरसन किए दुराव। अस विचारि प्रकटौ निज मोह, हरहु नाथ करि जन पर छोह। राम नाम कर अमित प्रभाव, संत पुराण उपनिषद गावा। संतत जपत शंभु अविनाशी, शिव भगवान ज्ञान गुण राशि। आकर चारि जीव जग अहि, काशी मरत परम पद लहहि। सोपि राम महिमा मुनियारा, शिव उपदेशु करत करिदाया। राम कवन प्रभु पूछऊ तोहि, कहिया बुझाई कृपा निधि मोहि। एक राम अवधेश कुमारा, तिन्ह कर चरित विदित संसारा। नारी विरह दुख लहयु पपारा, भयउ रोसुरन रावणु मारा। सियावर रामचंद्र की जय। जय सिया राम, जय जय राय सिया राम, जय सिया राम, जय 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 सिया राम। जय सिया राम, जय 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 सिया राम, जय सिया राम, जय 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 सिया राम, जय सिया राम, जय 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 सिया राम। वीर मारुति गंभीर मारुति, वीर मारुति गंभीर मारुति, धीर मारुति अति धीर मारुति। गीत मारुति संगीत मारुति, दूत मारुति राम दूत मारुति।
भक्त मारुते परम भक्त मारुति वी, वी, वीर मारुति संगीत मारुति वीर मारुति गंभीर मारुति वीर मारुति अति धीर मारुति वीर मारुति गंभीर मारुति गंभीर मारुति गंभीर मारुति। सियावर रामचंद्र की जय। पवन सुत हनुमान की जय। उमापति महादेव की जय। बोलो भाई सब संतन की जय। आज की आनंद की जय। ओम पूर्णमद पूर्णमिदम पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। हरि ओम।